মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা অনেকেই ছবি আপলোড করছেন এইটি ভেবে যে আসলে ছবি থেকে আপনাদের ইনকাম বর্তমান সময়ে বেশি আসছে এবং ছবিতে অল্প পরিমাণে ভিউজ আসলে আপনাদের এখান থেকে ইনকাম দিচ্ছে। তো এই যে ছবিটা আপনারা আপলোড করছেন, এই ছবিটা আপলোড করে আপনারা আপনাদের পেজের লাভ করছেন নাকি ক্ষতি করছেন এবং এখান থেকে আপনাদের কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে আপনারা অল্প কিছু ইনকামের জন্য ছবিগুলো আপলোড করছেন, যার ফলশ্রুতিতে আপনারা নিজেই নিজের পেজের কিন্তু ক্ষতি করছেন। তো এটি কীভাবে আপনারা ক্ষতি করছেন সেই বিষয়টি তো অবশ্যই আলোচনা করব এবং কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করলে বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন সেই বিষয়টিও আলোচনা করব। তার আগে একটি বিষয় বলে নিতে চাই, সেটি হলো গত কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে আপনি আপনার পেজের মধ্যে ছবি আপলোড করে নিজের পেজের ক্ষতি করছেন না। তো এই টাইটেলের একটি ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই এই বিষয়টি খেয়াল করে থাকবেন। তো এই ভিডিওটিতে আপনারা নানাজনে নানা ধরনের কমেন্টগুলো করছেন যে আসলে আমি বেশি বুঝি, আমি গাঁজা খেয়ে এই ভিডিওটি তৈরি করেছি, আমি নেশাগ্রস্ত হয়ে এই ভিডিওটি তৈরি করেছি, আমি ফেসবুকের কোনো কিছুই জানি না, আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি। এই বিষয়গুলো কিন্তু বেশি কমেন্ট আমার এই ভিডিওটিতে এসেছিল। তো এই বিষয়টি সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, হয়তো আমার এই ভিডিওটিও আপনারা দেখেন, যে ভিডিও যখন একটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং ভিডিওটিতে আমি কি বিষয়গুলো বোঝানোর ট্রাই করেছি সেই বিষয়গুলো আগে ভালোভাবে বুঝবেন, বোঝার পরে তারপরে এই ধরনের কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্ট দেখে যে ভিডিও ডিলিট করে দিব বা ভিডিও আর আমি এইভাবে তৈরি করব না, এটি কিন্তু না। কেননা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি ফেসবুকের যারা ক্রিয়েটর আছে তাদেরকে সঠিক যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি। তো এই ক্ষেত্রে যেটি সঠিক ইনফরমেশন এবং ক্রিয়েটরদের যাতে উপকার হয় সেই বিষয়ের ভিডিওই কিন্তু আমি তৈরি করব। এই যে ছবিগুলো আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করছেন, এই ছবি আপলোড করে আপনারা কখনোই ফেসবুক থেকে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন না বা আপনার পেজ কিন্তু ভাইরাল করতে পারবেন না। ছবি আপলোড করার অপশনটি দিয়েছে বা ইনকাম করার অপশনটি দিয়েছে, এটি কিন্তু ফেসবুকের উপকারের জন্য ফেসবুক কিন্তু এই অপশনটি নিয়ে এসেছে। কেননা ফেসবুক চাচ্ছে বেশি সংখ্যক ফেসবুকের মধ্যে আসুক এবং তারা বেশি বেশি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করুক। কেননা ফেসবুক চাচ্ছে ইউটিউব এবং টিকটককে বিট করার জন্য, যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে আর্নিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো আরও সহজ করে দেওয়ার জন্য, যাতে করে বেশি সংখ্যক ক্রিয়েটর ফেসবুকের মধ্যে কাজ করে এবং এখান থেকে তার যে একটি অডিয়েন্স বেসড আছে সেটি কিন্তু সে তৈরি করে নিতে এবং ধরে রাখতে। তো যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু বর্তমান সময়ে লেখা পোস্ট থেকে, ছবি থেকে এবং স্টোরি থেকেও কিন্তু ইনকাম করার অপশনটি ফেসবুকের মধ্যে দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি বেশি বেশি ছবি আপনার পেজের মধ্যে আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি এই পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে তেমন একটা কিন্তু ভিউজ আসবে না। আর যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আপনি না নিয়ে আসতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে হতে পারবেন না। আপনি একটা ভিডিও ভালোভাবে তৈরি করলে ফেসবুকের মধ্যে 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়নও কিন্তু ভিউজ এসে যেতে পারে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনি হওয়া সত্ত্বেও। কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও যদি আপনি বেশি বেশি ছবি আপলোড করেন, আপনার ছবিতে কখনো 1 মিলিয়ন ভিউজ কিন্তু নিয়ে আসা পসিবল নয়। একটি বিষয় আপনি খেয়াল করে দেখবেন, যারা বড় বড় ক্রিয়েটর আছে, যাদের পেজের মধ্যে মিলিয়নস অফ মিলিয়ন ফলোয়ার আছে, তারা কিন্তু কখনোই ছবি ফেসবুকের মধ্যে আপলোড করে না। হয়তো সপ্তাহে 15 দিন বা 1 মাসে একটি দুইটি ছবি তারা ফেসবুকের মধ্যে আপলোড করে, তাদের ছবি থেকেও ইনকামটি মোটামুটি ভালো আসে, কিন্তু তারা কিন্তু বেশি ফোকাস রাখে ভিডিওতে। তাই আপনারা যারা ছবি আপলোড করছেন, ছবি আপলোড করে আপনার নিজের পেজের ক্ষতি নিজে করেন না, অবশ্যই ভিডিওতে বেশি ফোকাস দিন। আপনি একটি দুইটি ছবি ফেসবুকের মধ্যে আপলোড করুন, এক্ষেত্রে আপনার জন্য হয়তো রিচ বা এঙ্গেজমেন্ট নিয়ে আসার পক্ষে ভালো হবে। কিন্তু ভিডিও যদি আপনি তৈরি না করেন,
অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার পরিচিতি আসবে না, আপনি ভাইরাল হতে পারবেন না এবং এখান থেকে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন না। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।